তো চলুন আজকে মেয়ের আবদার মাংস খাবে, তাই মাংসটা আমি কিভাবে বানাচ্ছি। তো মেয়ে খাবে যখন আবদার করেছে, ও তো ওরই মতো একটু ঝাল কম দিয়েই বানাবো। মাংসটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর একটু কাসুরি মেথি নিয়েছি। এইভাবে হাতের তালুতে একটু ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি। কাসুরি মেথিটা দিলে খুব ভালো একটা টেস্ট আসে। আমি সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে রেখে দেব। মেখে রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতো। আধ ঘন্টা রেস্টে রেখে দিয়ে আর অল্প একটু দিয়েছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে সব উপকরণগুলো মেখে আধ ঘন্টা রেস্টে রেখে দিলাম। আমি যেই পদ্ধতিতে মাংসটা বানাচ্ছি এইরকমভাবে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। এই মাংসটা রুটি, পরোটা, নান যার সাথেই খাবেন না কেন খুবই ভালো লাগবে খেতে। তো আপনারা চাইলে কিন্তু আলুটা নাও দিতে পারেন। আমি একটু আলু পছন্দ করি, তাই কিন্তু আমি আলু দিয়েছি। তো আলুগুলোকে আমি তেল দিয়ে একটু সাদা তেলেই আমি ভেজে নিচ্ছি। সাদা তেল দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু লাল লাল করে আলুগুলোকে অল্প আঁচে ভেজে নেব, যাতে আলুগুলো প্রায় 50% মতো এখানেই সেদ্ধ হয়ে যায়। তো আলুগুলোকে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এই যে তেলটা আছে, এই তেলের মধ্যেই কিন্তু আমি মাংসটাকেও ভেজে নেব। মাংসটা প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেছে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। তারপর ওই যে তেলটা, বাকি তেলটা থেকে গেছে, মাংসটা, ওই ম্যারিনেট করা মাংসটা এই তেলের মধ্যে আমি ভেজে তুলে নেব। এইভাবে একবার মাংস বানিয়ে দেখবেন, আমি কথা দিচ্ছি আপনাদেরও খুব পছন্দ হবে। তো মাংসগুলোকেও আমি ভালো করে একটু ভেজে নেব। ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, ঢাকা দিলে কিন্তু বেশ জল বেরিয়ে যাবে, তাই ঢাকা না দিয়ে একটু হাই ফ্লেমেই ভেজে নিতে হবে। তাই কিন্তু আমি ঢাকা দেইনি, তা মাংসটা কিন্তু ভাজতে বেশ সময় লেগে গেছিলো। মাংস থেকে জল বেরানো শুরু হয়ে গেছিলো, দেখুন, দেখেই নিশ্চয় বুঝতে পারছেন যে মাংস থেকে জল বেরিয়ে গেছে অনেকটাই। আর যতটা আমি তেল দিয়েছিলাম যেন তেলটা আর কমছিলই না, উল্টে তেলটা একটু বেড়েই গেছিলো। তো আমি ভেবেছিলাম সরষের তেল দিয়ে আমি ওইটা মাংসটা বানাবো, কিন্তু মাংসটা ভাজার পরে তেলটা অনেকটাই থেকে গেছিলো, তো আমি ওই তেলেই মাংসটা বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু সরষের তেলেও করে নিতে পারেন, এই তেলটা বাদ দিয়ে। তো আমি এখানে প্রথমে তেলের উপর দিয়ে দিয়েছি চিনিটা একটু মেল্ট হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কড়াইতে একটু একটু মাংসটা লেগে গেছিলো, তাই কিন্তু তেলের থেকে এই কালো কালো অংশগুলো উঠে গেছে। তো আপনারা চাইলে ওই তেলটা বাদ দিয়ে কিন্তু করতে পারেন। আর আমি গরম মশলার গোটা গরম মশলাটাও দিতে ভুলে গেছিলাম, তো পেঁয়াজের উপর আমি দিয়ে দিলাম। অল্প একটু দারচিনির টুকরো, লবঙ্গ 3টে আর এলাচ দিয়েছি 4-5টে মতো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসার পর দিয়ে দিয়েছি রসুন বাটাটা দিয়ে রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম আদা বাটা। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ মতো আদা বাটা নিয়েছি আর রসুন বাটা নিয়েছি 1 চামচ মতো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আপনারা টমেটোটা পেস্ট করেও দিতে পারেন। তো আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম, একটা বড় সাইজের টমেটো কুচি নিয়েছি। আর এই মাংস রান্নার মধ্যে আপনারা চাইলে কিন্তু টক দইও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে টক দইটা দিলাম না, আপনারা চাইলে কিন্তু টক দই দিতে পারেন। টক দই না দিয়েই কিন্তু খুব টেস্টি হয়েছিল। তারপরে দিয়ে দিলাম টমেটোটা গলানোর জন্য অল্প একটু নুন দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব, যাতে টমেটোটা গলে যায়। তো টমেটোটা বেশ ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন মশলাটা কষাতে কষাতে কিন্তু একদম তেলটাও ছেড়ে দিয়েছে, টমেটোটাও খুব ভালোভাবে গলে গেছে। তারপর আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়েছি। জিরে গুঁড়োটা স্কিপ করে গেছে, জিরে গুঁড়ো কিন্তু দেবো না এখানে। অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা লঙ্কার পরিমাণটা একটু দেখে শুনে দিয়ে দেবেন। যেহেতু আমার মেয়ের আবদারে মেয়ের জন্য বানাচ্ছি, তাই কিন্তু আমি লঙ্কার পরিমাণটা একটু কমই দিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। তো কাঁচা লঙ্কাটা দিলে একটু বেশি ঝাল হয়ে যাবে, তাই কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দিলাম না।
তো আমি সব ওই মশলাটা গুলে জলটা দিয়ে দিয়েছি। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আর এদিকে ভাজা মাংসটাও কিন্তু আমি মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু মাংসটা ভালো করে ভাজা আছে, তাই কিন্তু মাংসটা খুব বেশি আর কষানোর প্রয়োজন নেই। মাংসটাকে একটু ভালো করে ঢাকা দিয়ে আমি প্রায় 5-7 মিনিট মতো কষিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু কষাবো না। দেখুন মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়ে যাচ্ছে। তো আমি এই সময় কিন্তু আলুটাও দিয়ে দিচ্ছি, যাতে মাংসও কষানো আরেকটু হবে আর আলুটাও কষানো হবে। তখন কিন্তু আলুটাও ভালো করে প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যাবে। তো মাংসটা প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। অল্প একটু গরম জলই দিয়েছি, গরম জলটা দিলে কিন্তু বেশ ভালো হয়। আমি খুব বেশি জল দেব না, এটা কিন্তু একদম পাতলা ঝোল থাকবে না, একটু গ্রেভি গ্রেভি ধরনের থাকবে, তাহলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো খুব বেশি জল দেব না, এই জলটাই থাকবে। তারপর আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে প্রায় মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। বেশি হাই ফ্লেম করব না, মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব 5 থেকে 6 মিনিট মতো। তারপরে কিন্তু আমি ঢাকাটা খুলে নিচ্ছি, খুলে কিন্তু 2-3টে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো মশলা কষানোর সময় চেরা কাঁচা লঙ্কাটা দিলাম না, ঝালটা বেশি লাগবে বলে, তাই ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি কাঁচা লঙ্কাটা দিলাম, যাতে করে ঝালটা কম লাগে। তো তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর আরেকটু দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। আবারও হাতের তালুতে একটু ঘষে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দেব, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। কাসুরি মেথি দিয়ে আবার একটু ফুটিয়ে নেব মাংসটা। ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে একদম মাখো মাখো গ্রেভির মতো হয়ে যাবে। তো আরও 2 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো 2 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিলাম যে ফ্লেভারটা ভালোভাবে আসার জন্য। দেখুন অনেকটাই ঝোলটা কমে গেছে, এই অবস্থাতে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এতে করে কালারটাও যেমন সুন্দর আসবে, তেমন খেতেও তেমন টেস্টি হবে। তো এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 5 মিনিট মতো। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এর কালারটা কতটা সুন্দর এসেছিল, আর কতটা মানে দেখতেও যতটা সুন্দর হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার এই মাংস রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।